এবং সেটা নিয়ে বেশ অপ্রীতিকর ঘটনাও ঘটে থাকে, আপনি নিজেও দেখেছেন। এবং প্রধানমন্ত্রী নিজে গতবার যখন এসেছিলেন তিনি নিজে বলেছেন যে এ কারণে তিনি হোটেলে পর্যন্ত সিট পর্যন্ত মেলে না, হোটেল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেয়া হয় না। এই প্রেক্ষাপটে এই মুহূর্তে যে বিএনপি বিক্ষোভ থেকে সরে এসেছে, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? বিক্ষোভ থেকে সরে এসেছে, এটা আমি শুভ দৃষ্টি দেখব। কারণ একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা যে কোনো দেশের প্রধানমন্ত্রী যে কোনো দেশে যাক, যেমন আমাদের দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী এইখানে আসলেন, এবার যেই হোক, আজকে শেখ হাসিনা আছেন, অতীতে ছিলেন খালেদা জিয়া, কিংবা আর কেউ যদি এরকম এই দেশে আসার পর এই পরিস্থিতি হয়, তখন আমাদের দেশের বদনাম হয়। সেই দেশের বদনাম মানে আমাদের বাঙালির বদনাম, বাংলাদেশের বদনাম বিলেতের মাটিতে। আমরা বিলেতের মাটিতে আছি একখণ্ড বাংলাদেশকে নিয়ে। এই একখণ্ড বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন এই দেশে আসবেন, আর ওইখানে যদি এই কিছু নিন্দিত কাজ হয়, যেটা বলবো, তখন সবার কাছে এবং বিদেশের মাটিতে বাংলাদেশটাকে হেয় করা হয়। আবার এই হেয় থেকে যারা বিরত থাকেন, আমি মানে এর জন্য ধন্যবাদ জানাই। আপনি যেটা বলছেন, এই বছর এয়ারপোর্টে কিংবা অন্য কোথাও হোটেলে এরকম কিছু পরিবেশ আমরাও দেখিনি। যুক্তরাজ্য বিএনপি অবশ্য বলছে যে প্রধানমন্ত্রী অসুস্থতার জন্য এটা মানবিক দৃষ্টি, এটা শুভ দৃষ্টি। এইটা দিয়ে শুধু খালি অসুস্থতার জন্য না দেখে আমরা রাজনীতির আলোকে রাজনীতি করলেই ভালো। কিন্তু কেউ কেউ বলছেন যে এর মধ্যে রাজনৈতিক হয়তো বা কোনো কৌশল আছে, হয়তো বা কোনো সমঝোতার ইঙ্গিত বলছেন কেউ কেউ। অনেকেই বলছেন যে খালেদা জিয়ার মুক্তির ইস্যুটাও এখানে আছে, যে বলা হচ্ছে যে তারেক জিয়ার নির্দেশে, তারেক জিয়া এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন, গত বেশ কয়েক বছর থেকে তিনি লন্ডনে আছেন, তো তার নির্দেশেই গত কয়েক বছর আন্দোলন হয়েছিল এবং তার নির্দেশেই আন্দোলন হচ্ছে না। বিষয়টা কি আপনি মনে করেন? বিষয়টা কি, এটা একটা রাজনৈতিক কৌশল হতে পারে, কূটনৈতিক কৌশল হতে পারে। তা আমরা যেটা জায়গাতে যাব, আমরা মিডিয়ার হিসাবে এটা বলবো, যেটা হয়নি, যেটা আমাদের কাছে যেটা নিন্দিত, এটা হয়নি, এর জন্য এটা শুভ লক্ষণ। আর এটা রাজনৈতিক কৌশল যে কেউ থাকতে পারে, নাও থাকতে পারে, এটা তার প্রত্যেকের রাজনৈতিক প্রেসক্রিপশন অনুযায়ী কাজ। যেটা আচ্ছা জুয়েল সাদাত, আপনাদের আমেরিকায় যখন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী সফরে যান, আপনাদের ওইখানে যে রাজনৈতিক দলগুলো আছে বা বিরোধী দল, তারা কি এরকম বিক্ষোভ সমাবেশ করে থাকে? প্রধানমন্ত্রী প্রতি বছর এই সেপ্টেম্বরে উনি জাতিসংঘ প্রতি বছর উনি আসেন। এবং আমি এক্স্যাক্টলি বলে গেছি, উনি লাস্ট যেবার লন্ডন না আমেরিকা আসার আগে উনি একটা বলছিলেন যে উনি চান না কেউ জনে ওনাকে বিব্রত করুক, কিন্তু দেখা গেল উনি বলার পরে দেখা গেল এটা খুব বেশি বিব্রত। আমি জানি না এটা লন্ডনের আমেরিকা আমি ভুলে গেছি। তো ওইটা গতবার মনে হয়, ওইটা হওয়ার পরে আরো বেশি ডিম ছোড়াছুরি হলো। আপনার মনে আছে? আমেরিকায় না, এইখানে কথা বলছেন। ডিমটা এইখানে, ডিম সংস্কৃতি এখানে আছে, আমেরিকা আছে কিনা না জানি না। এটা হওয়ার পরে আমার মনে হচ্ছিল যে এটা আগাম বলা হয়েছিল যে উনার পক্ষে বলা হয়েছিল যে এটা না করার জন্য, কিন্তু দেখা গেল এটা বুমেরাং হয়েছে, এটা ডাবল হয়ে গেছে, গ্রেপ্তার হয়েছে। এবং আপনারা জানেন তো এটা অনেক রেস্ট ছিল পরে, অনেক সময় পরে আমেরিকার প্রেক্ষাপটে উনি যখন প্রতিবার যান, তখন ফ্রিডম কান্ট্রি আমেরিকা, বুঝছেন তো, সেখানে পলিটিক্স হয়, সেখানেও এয়ারপোর্টের এদিকে আওয়ামী লীগ অবস্থান করে, এদিকে বিএনপি অবস্থান করে, কিন্তু সবাই একটা ব্যারিকেডের মধ্যে থাকে। এখানে এখানে এটা প্রতি বছর যান, ডেমনস্ট্রেশন হয়। আমাদের এখানে যে বলবো না যে হয় না, এটা সহনীয় এবং এটা এত বেশি এখানের মতো না। আচ্ছা, আমাদের এখানে আপনার মনে আছে কিনা, কিছুদিন আগে কিন্তু হাই কমিশনেরও ভাঙচুরের ঘটনা ঘটেছিল। সো এই জায়গা থেকে যে বিএনপি সরে, যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মী, এক সংখ্যক নেতাকর্মীরাই কিন্তু হাই কমিশনে পর্যন্ত ভাঙচুর করেছিলেন, জাতির পিতার ছবি অবমাননা করা হয়েছিল। এই জায়গা থেকে বিএনপি যে বুদ্ধোদয়, যে না রাষ্ট্রপ্রধান এলে রাষ্ট্রপ্রধানকে এইভাবে সম্বোধনা জানানো উচিত না, এই বুদ্ধোদয়টাকে আপনি স্বাগত জানাচ্ছেন। আপনি কি মনে করেন এই ধারাটা আগামীতে চলবে? এই যে বুদ্ধোদয় চলে আসছে, এটা একটু ভালো সংস্কৃতি, এবং আমি যারা এই পর্যায়ে আসছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং ভবিষ্যতেও যাতে এটা ধারাবাহিকতা থাকে, প্রেসক্রিপশন না হয়। আপনি একটু আগে বলছিলেন প্রেসক্রিপশন থাকতে পারে, কিংবা রাজনৈতিক কৌশল থাকতে পারে, কূটনৈতিক কৌশল। আমরা এখানে কৌশল না দেখে যদি এটা ভালো দিকটিতে সবসময় ধারাবাহিক রাখি,
তাহলে আমাদের জন্য একটা শুভ লক্ষণ। চাইলে আমরা যুগবন্ধন বা ধন্যবাদ দিতে পারি। যে কাউকে, যে কেউ যদি ভালো কাজ করে আমরা ভালো থেকে ধন্যবাদ জানাতে পারি, অভিনন্দন জানাতে পারি। তাইলে অনুষ্ঠান থেকে আমরা যুক্তরাজ্য বিএনপিকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ দিচ্ছি যে তারা বিক্ষোভের পথ থেকে সরে এসেছে এবং রাষ্ট্রীয় যে আমাদের রাষ্ট্রপ্রধানের প্রতি যে মর্যাদা দেখানো প্রয়োজন দেশের নাগরিক হিসেবে তারা সেই মর্যাদা দেখিয়েছে। এখন আমরা বাংলাদেশিদের নিয়ে কথা বলবো এবং ব্রিটেনে থাকা অবৈধ ইমিগ্রেন্ট নিয়ে কথা বলবো। আপনি জানেন যে গত সপ্তাহে অবৈধ সংসদে ব্রিটিশ নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন সংসদের প্রথম দিনে বৈধতা দেয়া হবে, সেই কথাটা তিনি আবার নতুন করে বলেছেন এবং এতে অবৈধ ইমিগ্রেন্টদের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে। বিষয়টাকে আপনি একটু বলবেন আমাদের। বরিস জনসন প্রধানমন্ত্রী হওয়ার পূর্বে যদি আমরা দেখি, উনি কিন্তু এরকম আন্দোলনে এই দেন যারা অবৈধ আছেন অবস্থান করছেন যুক্তরাজ্যে, তাদের পক্ষে কিন্তু অনেক কিছু কথা বলেছেন। সেই প্রেক্ষাপট নিয়েই আমি বলবো ধারাবাহিকভাবে পার্লামেন্টে ডক্টর রূপা হক তাদের পক্ষে হয়েই এই প্রশ্নটা উত্থাপন করেছেন। আর উত্থাপনের প্রেক্ষিতেই আমরা দেখছি যে শব্দটা এসেছে তাদেরকে এই নাগরিকত্ব দেওয়ার, নাগরিকত্ব দেবেন সেটা এখনো বলা হয়নি, কিন্তু দেওয়ার একটা কৌশল কিংবা একটা সাধারণ ক্ষমা বলেন কিংবা যাই হোক তাদেরকে এই কমিউনিটিতে এবং যুক্তরাজ্যের এই অর্থনীতিতে কাজে লাগানোর যে বৈধভাবে সুযোগ করে দেওয়াটা, এটা শুভ লক্ষণ। বৈধভাবে সুযোগ করে দিলে তারা এই অর্থনীতিতে তাদের অবদান রাখবে। এখন রাখছে তো তারা অন্যভাবে, কিন্তু তারা আজ থেকে 10 বছর 12 বছর কেউ 14-15 বছর আছে এই দেশে কাজ করছে। প্রায় লক্ষাধিক বাংলাদেশি আছে, পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে, সোমালিয়ান আছে, অন্যান্য দেশের যারা আছেন, কিন্তু সবাই কিন্তু অবৈধ যারা আছেন শব্দটা তাদেরকে বৈধতার স্বীকৃতি দেওয়া হচ্ছে কিংবা হবে, এটা পরিকল্পনা সঠিকভাবে যদি নেওয়া হয় এটা অবশ্যই এদেশের অর্থনীতির জন্যই লাভবান। ব্রিটেনের অবৈধ ইমিগ্রেন্টরা যখন আশায় বুক বাঁধছেন, তখন আমেরিকার অবৈধ ইমিগ্রেন্টের বিরুদ্ধে ট্রাম্পের অবস্থানটা কি? বর্তমানে তিনি বেশ কঠোর অবস্থানে আছেন। সো আমেরিকায় আমাদের প্রচুর বাংলাদেশি আছেন যারা বৈধ কাগজপত্রহীন। আমেরিকান ইমিগ্রেন্ট একটা কান্ট্রি, আপনারা জানেন, এবং এক একটা স্টেটের মধ্যে অনেক ইন্ডিভিজুয়াল ল আছে। আপনারা শুনে খুশি হবেন যে কিছুদিন আগে নিউ ইয়র্কের অবৈধ ইমিগ্রেন্টরা ড্রাইভিং লাইসেন্স করতে পারছেন। এটা এই সুযোগটা চলে আসছে। এর মধ্যে এটা খুবই সুবাতাস যে অবৈধরা ড্রাইভিং লাইসেন্স সুবিধা পাচ্ছেন নিউ ইয়র্ক, অনলি নিউ ইয়র্ক বেসড। আর ট্রাম্প প্রশাসনের যেটা আপনারা যেগুলো শুনেন, এই যে 176 জন ধরা পড়লো, এগুলো হচ্ছে এই ইমিগ্রেন্টরা ওই যে ধরপাকড় যারা পড়েন, এদের হচ্ছে এদের বিরুদ্ধে অনেকগুলো ইলিগাল এজিশন আছে, এরা অনেকগুলো ক্রাইম করেছেন। এই ক্রাইমের রিপোর্ট যাইতে যাইতে যেগুলা একটা রেড সার্কেলে পড়ে যায়, এদেরকে কিন্তু ধরা হয়। মাসিভ ইংল্যান্ডের মতো ধরা হয় না যে রেস্টুরেন্টে গেলাম মানে রেড ক্রাইম দেয়। আমেরিকায় যেগুলো FBI যেগুলো ধরে, এগুলো স্পেসিফিক এদের বিরুদ্ধে অনেকগুলো ক্রাইম থাকে। এগুলা যেমন ডাবল সোশ্যাল সিকিউরিটি থাকছে, দুই নামে থাকে, এগুলো থাকবে, এবং রেপ কেস অথবা স্টিলিং অথবা রবারি অথবা বারবারি, ছোটো ছোটো পেটি কেস এগুলো থাকে। এগুলো যাদের করতে করতে বারবার যাদের নাম আসে এদেরকে অ্যারেস্ট করা হয়। এবং এই যে মেক্সিকোর ব্যাপারটা, যে দেওয়ালের ব্যাপারটা, যেমন ট্রাম্পকে আমরা যতই বলি না কেন, ট্রাম্প দেশের জন্য খুবই ভালো, আমেরিকার ইকোনমিক অনেক ভালো অবস্থায় আছে। এখন আমরা এশিয়ান যারা আছি